সো হ্যালো গাইস, আমাদের ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম। এখন খালি জ্যাকেটটা পরা বাকি আছে। তো আমরা সব ব্যাগ রেডি করে নিলাম। এখন আমরা খালি জ্যাকেট পরবো। তো এখনকার ভিউটা দেখো, একবার দেখিয়ে দিচ্ছি বাইরের ভিউ। এখন বাজে 8টা। তো আমাদের 8:30 টাইম দিয়েছে, 8:30টার সময় আমাদের পারমিট চলে আসবে। তো আমাদের হাতে পারমিট পেলেই আমরা বেরিয়ে যাব। তো এখন আমরা পুরো রেডি হয়ে নিচে যাব জ্যাকেট পরে। তো দেখি এই রুমে আমাদের পার্টনাররা ওরা রেডি হয়েছে নাকি। তোমরা রেডি? হ্যাঁ গাইস, দেখা হচ্ছে আমাদের ছাগলে। এখন একটা ভিডিও বানাবো, রাস্তাতে গিয়ে সব বাইক লাগায় সবাই নাচানাচি করবো, ওই একটা ভিডিও তো লাগবেই। কালকে রাত্রে খুবই মজা করলাম সবাই মিলে আমরা। তোমাদের কি বলো মজা? একদম হেভি মজা, হেভি। রাত্রে আবার ভূতও আসছিল বলে এখানে এই রুমে, তো কোনো ব্যাপার না। তো আমরা দেখা হচ্ছে, সরব একটু আসো দিকে। তো আমি রেডি হইনি। তো আমরা এখন এখানে ব্রেকফাস্ট করে নিলাম। তো আমরা এখন ব্রেকফাস্ট করে তারপরে পারমিটটা এখনও আসেনি। আমাদের বলেছিল 8:30টার সময় আসবে, বাট এখন 9টা বাজতে চললো, এখনও পর্যন্ত পারমিট আসছে না। তো তার জন্য আমরা কিছু খেয়ে নিলাম এখানে। আর রাস্তায় দাঁড়াবো না, কেননা আমাদের 11টার সময় চেকপোস্ট পার করতে হবে। 11টা পার হলে আর আমাদের যেতে দেবে না। তো আমরা এখানে ওয়েট করছি পারমিটে সবাই মিলে। দেখতে তো আমাদের বাইক আছে 3টে বাইক। হ্যাঁ, 3টে বাইকের আমাদের পারমিট চলে আসছে। তো এটা আমাদের 6 কপি জেরক্স লাগবে, এক একটা বাইকে 2টো করে রাখতে হবে। আর পুলিশ পারমিটের এটাও চলে আসছে আমাদের, এটাও 6 কপি জেরক্স লাগবে। 6 কপি জেরক্স সব বাইকে 2টো করে রাখবে। 6 কপি দিয়েছে। তো হ্যালো গাইস, আমাদের পারমিট চলে আসছে। তো এখন আমরা বাইক নিয়ে বেরোচ্ছি। তো এখন আগে একটু ইঞ্জিনটা গরম করবো, দেখি একবারে স্টার্ট নেয় কি না। ভাই হয়ে গেল চলে ভাই বাই। তো আমরা এখন গাড়িটা কিছুক্ষণ স্টার্ট করে ইঞ্জিন গরম করে নিচ্ছি, তারপরে আমরা বেরোবো। তো আমরা এখন বেরোচ্ছি এখান থেকে, গাড়ি স্টার্ট করছি সবাই। সৌরভ চলো বসো। সৌরভ, হীরা আর জাস্ট দিলীপ, আর আমাদের কিছু আছে শিবম। তো আমরা সবাই এখন বাইক স্টার্ট করছি। হবে ডাইরেক্ট ছাঙ্গু লেক। আমাদের ফার্স্ট চেকপোস্ট পার করতে হবে, কারণ ওখানে লাস্ট টাইম 11টা। এখন টাইম হয়েছে 9:23। 9:23 বাজে, আমাদের অনেক লেট হয়ে গেল। তো দেখি, তো আমাদের স্টার্ট হলো এখন এখান থেকে রাইট ছাঙ্গু লেক। চলো লেটস গো। আবার আমরা বেরিয়ে পড়লাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। দেখা হচ্ছে ছাঙ্গু লেকে। জয় শ্রীরাম, জয় বাবু জঙ্গলি। এখানে পুরো খারাপ রাস্তা। আমরা নিচের দিকে নামছি, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কি বুঝতে পারছি না। রাস্তাটি খুবই খারাপ, একটু অফরোডিং আছে ছাঙ্গু যাওয়ার পথে। শিলিগুড়ি থেকে গ্যাংটক আসা অবধি যে রাস্তা ছিল আমাদের সুন্দর রাস্তা, ওই রাস্তা এখানে নেই। ছাঙ্গু যাওয়ার রাস্তা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন। আমাদের পুরো নিচে নামতে হচ্ছে। এখানে একটু পেট্রোল পাম্প আছে, এখান থেকে এখন তেল ভরে নেবে সবাই। আমরা একটু ওয়েট করি। তো আমরা এখানে এখন চেকপোস্ট চলে আসছি, এখানে আমাদের পেপার দেখাতে হবে। মানে লাস্ট টাইম 11টা, তো আমরা চলে আসলাম। এখন 9:51 বাজে, তাড়াতাড়ি হয়ে গেল।
এখান থেকে হনুমান টক 2 কিলোমিটার। নাথুলা আছে, এখান থেকে নাথুলা পাস 49 কিলোমিটার। তো আমরা এখানে দেখি কতক্ষণ লাগে। শিবম যাচ্ছিস কি? এখানে আমাদের জেরক্স কপি দিতে হবে, 1 কপি করে দিয়ে আগাতে হবে। তো এখানে আমরা 1 কপি করে জেরক্স কপি দিচ্ছি। नंबर वाला शाम को जमा करना है सर यहाँ जमा करना है वापस ही में वापस के टाइम पे हम लोग तो जुलूस होकर निकलेंगे सर। उधर का लास्ट पॉइंट में जमा करो जो नंबर दिया ना वो लास्ट टाइम देना। ठीक है सर, थैंक यू। তো এখন আমাদের রাইড স্টার্ট হবে। আমরা এন্ট্রি হয়ে গেলাম ছাঙ্গু লেকের দিকে। এখন ডাইরেক্ট হবে ছাঙ্গু লেক। ও হোয়াট এ ভিউ, গাইস। খতরনাক রাইড হতে চলছে, খতরনাক রাইড আজকে। ওহো, যা চোখে দেখে বিশ্বাস করার মতো না। ও সিকিম, সিকিম খুবই সুন্দর ভিউ। ও সিনারি। ভাই ফটো হবে কেন? ফটো এখানে একটু ভিউ পয়েন্ট আছে। আমি বাইকটা আগে রাখি, সেগুলো সঙ্গে রাখি। তো এখান থেকে আপনারা এখানকার ভিউ দেখুন। ও কাঞ্চনজঙ্ঘা, ওরে বাপরে। শোনো, ফোনটা দাও তো। এখানে একটি ছোট মার্কেট আছে, এখান থেকে আপনারা সোয়েটার জ্যাকেট ছিল। তোমার ফোন। ওহো, সেই রাস্তা, সেই আই লাভ বর্ডার রোডস। এখানে একটু আমরা বাইক রাখা এলাও নেই। নো ম্যাম, নো। দাঁড়াও দাঁড়াও, তো টাইম নেই। এখানে দাঁড়াও, ফটো তুলে দিচ্ছি। ওফ, আই লাভ ব্রো। কাশ্মীর, কাশ্মীর, মিনি কাশ্মীর। কিছু জায়গা ছায়া, কিছু জায়গা রোদ। दोस्तों, ना कोई मंजिल है ना कोई साथी है। ओहो,
তো আমরা চলে আসলাম ছাঙ্গু লেক, ডুবলি গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। এখানে ঢুকা দিব নাকি বলতো? তো আমরা এখানে গাড়ি পার্কিং করে দিলাম। তো গাইজ ফাইনালি চলে আসলাম আমরা ছাঙ্গু লেক। তো এই সেই ইয়াক, এখানে এর পিঠে করে চললে নাকি 1200 টাকা করে লাগবে। তো আমরা চলবো না, দাঁড়া এই সাইডে এই ছাঙ্গু লেক। এখানে এখন ফটোশ্যুট হচ্ছে। গাইস ফটোশুট। ওফ, আমরা ভেবেছিলাম বরফ হবে, বরফ পাবো, বাট বরফ পেলাম না আমরা। ভাই এসে বরফ পাইছিল একবার, পুরো বরফ। ওফ, যেরকম আমরা বরফ আশা করেছিলাম ওরকম বরফ পেলাম না। এই যে এখন হালকা হালকা এখন আছে ছাঙ্গু লেকের পাশ দিয়ে। ওফ, তো আমরা এখন লেকের নিচে যাচ্ছি। আমরা ওখানে যাবো এখন ছাঙ্গু লেকের ওখানে গিয়ে ফটোশ্যুট করবো। এই সেই লেক, অনেকটা পথ আমাদের যেতে হবে হেঁটে হেঁটে। পিঠে আছে ব্যাগ, ট্রেকিং ব্যাগ, এই ব্যাগ নিয়ে যেতে হচ্ছে আমাদের। তো আমরা সেখানে দেখতে পেলাম এখানে হচ্ছে এখন ব্রাইডাল ফটোশ্যুট, বিয়ের ফটোশ্যুট হচ্ছে এখানে। এখান থেকে নিচে যাওয়ার রাস্তা এটা, এখানে লেকের সামনে গিয়ে ফটো ওঠানো যাবে। তো আপনারা যারা বিয়ের আগে যারা ফটোশ্যুট করতে চান তারাও সেখানে ফটোশ্যুট করতে পারবেন। খুব সুন্দর একটি জায়গা। আমরা এখন নিচে নামছি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. গোপ্রো চার্জ শেষ, তো মোবাইল দিয়ে করতে হচ্ছে এখন ভিডিও। কি অবস্থা, মোবাইলেরও চার্জ শেষ। আসলাম আমরা এখানে এখন খাবো ছাঙ্গু লেকে। আমরা অর্ডার দিলাম এক থুপকা, আর এখানে আছে সুরপি। একটা মালা নিলে 24 পিস থাকে 500, আর পিস নিলে পড়বে 30 টাকা পিস। একদম লুবলি গায়ের। তো আমরা অর্ডার দিয়ে দিচ্ছি এক থুপকা আমাদের চলে আসছে। এরা খাওয়া শুরু করেছে। এই যে এক থুপকা দেখুন, গরম গরম ধোয়া বেরোচ্ছে। এখন এটা খেয়ে একটু বডিতে একটু অক্সিজেন আমরা ইনটেক করবো। আর এখানে খাচ্ছি, সাথে আমাদের এখানকার ভিউ দেখে দাও তো সরো। থুপ্পার সাথে সাথে দেখে নেব এত সুন্দর একটা ভিউ। এদিকে আমাকে দেখো তো। এই ভিউয়ে বসে বসে থুপ্পা খাওয়া মানে এরা বলবে। তো আমরা এখন খেয়ে দিয়ে তারপরে বেরোবো এক থুপকা। তো আমরা ফাইনালি নিয়ে নিলাম একটা মালা, পুরো 500 নিল। এখানকার লুমড়ি গায়ের সুরপি মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে। তো আমরা ছাঙ্গু লেক থেকে এখন বেরোচ্ছি নাথুলার দিকে। এখন বাজে 12:56, মানে এই প্রায় 1টাই বাজে। আর নাথুলাতে লাস্ট টাইম 2টো। তো আমাদের হাতে বেশি টাইম নেই, অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম আমরা এখানে। এখন একটু বেরোবো। তো চলো যাওয়া যাক। এই সেই লেক,
স্ট্যান্ড ছাড়া স্টার্ট হবে নাকি সেন্সার না ভিউ পাহাড়ি রাস্তা আই লাভ ব্রো এটা তো আই লাভ ব্রো গো একটা একই দেখা নাকি আবার এখানে চলে আসলাম আমরা ঘুরে ফিরে ওই সেই লেক আমরা চলে আসছি নাথুলা বাবা মন্দির এটা ওল্ড না নিউ নাথুলা পাস 14,440 ফিট তো আমরা লেট করে ফেলেছি আমরা যার জন্য আমরা এন্ট্রি হতে পারলাম না এই সেই নাথুলা সামনে যেতে দেখাচ্ছে এটা চায়না তো আমরা আছি ইন্ডিয়াতে এরপরে গেলেই চায়না তো আমরা এখন আর ভিতরে গেলাম না আমাদের টাইম বেশি লেট হয়ে গেছে তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি বাবা মন্দিরের দিকে যাবো ওফ আজকে আমাদের বাবা মন্দির দেখা হলো না আমরা নাথুলা গেট পাস করতে পারলাম না আমরা নাথুলা থেকে উপরে নাথুলা চায়না বর্ডার থেকে ঘুরে এসে এখন নিচে নামলাম এখন যাবো বাবা মন্দির তো আমাদের সবারই লেট হয়ে গেছে নাথুলা থেকে নিচে নেমে বাবা মন্দির যাওয়ার পথে এখানে আরেকটি লেক পড়ে এটাকে বলে হাঙ্গু লেক এখানে বোর্ডিং সব করা হয় এখানে তো আমাদের আর টাইম নেই আমরা আর বোর্ডিং করবো না দাঁড়াবো না আমরা বেরিয়ে পড়বো বাবা মন্দিরে এন্ট্রি হচ্ছি আমরা এখন তো ওইখানে আমরা হরভজন বাবা মন্দিরে এখন নিউ মন্দির যেটা সেটাতে আমরা আসলাম বাইক পার্কিং করার ব্যবস্থা করে দিয়েছে আমরা সবাই পার্কিং করে দিই এই সেই বাবা মন্দির নিউ বাবা মন্দির বলে তো আমাদের লেট হয়ে গেছে বলে আমরা আর বেশি ঢুকলাম না ভিতরে আমরা এখন যাবো ওল্ড বাবা মন্দির আমরা বাইরে থেকে ঘুরে নিলাম ওই সে সরব সরব দাও না এই সেই হরভজন বাবা কি জয় নাথুলা তো আমরা এখন এখান থেকে বেরিয়ে এখন যাবো ওল্ড বাবা মন্দির সবাই রেডি তো হ্যালো গাইস ফাইনালি আমরা চলে আসলাম নাথুলা বাবা মন্দির ওল্ড বাবা মন্দির তো এখান থেকে আপনাদের প্রথমে ভিউ দেখিয়ে দিই ওফ আগুন ভিউ আগুন মানে এখানে এক একটা জায়গা এক একটা সিনারি কিছু বলার মতো নেই তো আমরা এখন চলে আসছি ওল্ড বাবা মন্দির নিউ বাবা মন্দিরে আমরা তো ঢুকলাম না লেট হয়ে গেছিলো বলে তো এখানে আমরা এখন একটু ঢুকে এখানে ঘোরার পরে আমরা যাবো নাথাং ভ্যালি তো বাবা মন্দিরে এটা আউটসাইড এটি মেন বাবা মন্দির পুরোনো ওল্ড বাবা মন্দির যেটা বলা হয় এই আমাদের স্যার হরভজন সিং উনি এখনও ডিউটি পালন করছে সবাই যেটা বলে তো
উপরে মন্দিরে আমরা ভিতরে ঢুকবো না, এখানে আপনারা আসলে পুজো দিতে পারেন। খুবই সুন্দর একটি মন্দির এখানে, এখান থেকে ভিউটি খুবই অসাধারণ। তো গাইস আমরা এখন যাচ্ছি উপরে, দুটো খুলে এখন মন্দিরের উপরে যাচ্ছি, ওল্ড বাবা মন্দিরের উপরে। শিব বাবা মন্দির এখানে ঘন্টা আছে, এরকম বাজাতে হয়। এখানে অনেকটা উপরে চড়াই করতে হবে আমাদের। আপনারা যারা আসবেন, যাদের একটু ব্রিদিং প্রবলেম হয়, তারা একবারে উঠবেন না, 4-5টা সিঁড়ি করে উঠে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠবেন। এই স্যার হরভজন সিং বাবা মূর্তি এটা, আর এটি ওনার বেড। তো এখানে এরকমই আছে, যিনি হরভজন সিং বাবার মূর্তি, এখানে ফটো, এখানে সবাই পূজাও করে, আপনারা পূজাও দিতে পারবেন। এই যে বেডটি আছে, এই বেডটি উনি ইউজ করতো। এখানকার আর্মিদের মুখে শোনা হয়েছে যে উনি এখনও ডিউটি পালন করছে চায়নার হয়ে। তো এই সে ওনার শুজ সব, এখানে ওনার ড্রেস, আর্মি ড্রেস। তো দারুণ একদম না, মালা ঠালা সব কিছু রাখা এখানে। ইন্ডিয়ান আর্মি, এটি ওনার কাউন্টার। প্লিজ ডু নট, এই কাউন্টারে বসেই উনি ডিউটি করতো। বাবা জিস চেয়ার। তো খুবই একটি পিসফুল জায়গা এটা। হরভজন সিং মানে আমাদের ইন্ডিয়ান হয়ে আমরা গর্বিত ফিল করি যে আমাদের ইন্ডিয়ান আর্মি এরকম ডিউটি এখনও পালন করছে, আর ওনার এই মন্দিরে স্থাপিত করা হয়েছে। এটি খুব নামি দামি, এটা একবার দুবার না, এটা নিয়ে অনেক ইসে হয়েছে। বাট আমার বাবা অল টাইম বাবা বজরং বলি, ইনি আমার বাবা অল টাইম। আজ এনার আশীর্বাদে আমরা রাইডে সাকসেস হচ্ছি। তো এনার উপরে কেউ নেই, বাবা বজরং বলি, জয় শ্রীরাম। এটি মন্দিরের চারপাশ। খুব সুন্দর জায়গাটি। আমরা ভেবেছিলাম এখানে বরফ পাবো, বাট বরফ পেলাম না। বাংকার যেটা আছে, তো বাংকার বলে কি মানে রুমটা যেটা নাকি বাংকারই বলা চলে এটা। তো খুবই সুন্দর জায়গাটি। আমরা এখানে এসে ফার্স্ট টাইম আসলাম বাবা মন্দির, ওল্ড বাবা মন্দির। তো যেটা আমার সাথে এখনই হলো, তো আপনাদের কাছে আমি সাজেস্ট করব যে আপনারা যখনই আসবেন, যে নিচ থেকে যখন বাবা মন্দিরে উঠবেন, খুব আরামসে ধীরে সুস্থে উঠবেন সিঁড়ি দিয়ে। এখানে ব্রিদিং প্রবলেম অনেকেই হচ্ছে, তো এটাই বলার ছিল। তো আমরা এখানে প্রসাদ নিচ্ছি। তো আমাদের এখান থেকে প্রসাদ দেওয়া হলো কিসমিস, যেটা খুবই দরকার ছিল। ভাই খুব ভাবছেন এটা খুব দরকার ছিল গাইস। তো আমরা যে এখন ওল্ড বাবা মন্দিরে আছি, মানে এই আমাদের ওল্ড বাবা মন্দির, এটা হরভজন সিং যে আমাদের ইন্ডিয়ান আর্মি ছিল। এখানকার আর্মিরা বলে, এটা মানে প্রুফ আছে এখানে অনেক, যে ইনি এখনও ডিউটি করছে আমাদের ইন্ডিয়ার হয়ে। উনি আমাদের দেশ ইন্ডিয়ান আর্মি মানে দেশভোগী ছিল, খুব দেশভক্তি। তো ওনার জন্য এই মন্দিরটি বানানো হয়েছে। এটা ওল্ড সে মন্দির, আর একটা আছে নিউ মন্দির। তো আমরা নিউ মন্দির এন্ট্রি করিনি। তো আজকে যে এই বড়াটার মানে যেটা, তো আমরা এই ওল্ড বাবা মন্দিরে আসছি। এখানকার ভিউ আপনারা দেখে নিন। আর এই ওল্ড বাবা মন্দিরের পিছনেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু চায়না বর্ডার। একটু জুম করে দেখিয়ে দিয়ে, এই যে এটা কিন্তু চায়না বর্ডার, মানে এর ওই পারেই কিন্তু চায়না। তো মানে ভাবা যায় যে মানে এই যে আমাদের দুশ্মন চায়না, ওর সামনে আমরা চলে আসছি। হ্যাঁ, মানে এই পার করলেই আমাদের চায়না, আর আমরা চায়নার এই পারে আমরা ইন্ডিয়া। এখানকার আর্মিরা সবসময় ডিউটি পালন করছে এখানে।
অ্যান্ড এখানে যে টেম্পারেচার, রাত্রে করে যা টেম্পারেচার হয়, এই ঠান্ডায় এরা ডিউটি পালন করছে। তো এদের জন্য একটি স্যালিউট হয়ে যাক। যারা ইন্ডিয়ার থাকো, ইন্ডিয়ার হয়ে সবাই এই আর্মিদের জন্য একটি স্যালিউট জানাও। মানে মানতে হবে আমরা ইন্ডিয়ান, আমরা সত্যি ইন্ডিয়ার লাভার, মানতে হবে এদের জন্য। তো আমরা এখন এখান থেকে বেরোবো। আমার তো গোপ্রোতে চার্জ নেই, তো এখন মোবাইলে দেখি কিছু ভিডিও করবো, মোবাইলেও তো চার্জ নেই সেরকম। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। এখানকার ভিউ দেখুন। এখন টাইম হয়েছে ইভিনিং 3:52, মানে 4টেই ধরো। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে নাতাং ভ্যালিতে। লেটস গো।